হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কথা বলবো অবশ্যই ফারিয়াকে নিয়ে কেন কথা বলতে এলাম তার প্রমাণ তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই স্কিপ করো না। আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করো। তো আমি একটা মানে গতকাল একটা ভিডিও দেখেছিলাম ফারিয়ার, যে ভিডিওটাতে আমরা জানতে পারি, আমি ওর ভিডিও দেখি না, ভালো লাগে না, সত্যি ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। মেয়েটার না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অহংকার বেড়ে গেছে। মানে ওই দিভাইয়ের দৌলতে যেটুকু করে নিয়েছে না, তাতে অহংকার একটু বেড়ে গেছে। আমি একটা কথা বলি, প্রথম কথা ফারিয়া তোকে একটা কথা বলি, যে যখন দেখবি ভগবান তোকে কিছু যেচে দিয়েছে না, সেটা সুযোগ নিয়ে সৎ ব্যবহার করবি, অসৎ ব্যবহার করতে যাস না। তাই তুই অসৎ ব্যবহার করছিস। তোকে যে জিনিসটা তুই পেয়েছিস না, সেটা জানবি পাবলিকের দৌলতে পেয়েছিস, ভিউয়ার্সদের দৌলতে পেয়েছিস। তাই কাউকে, আর যদি বলিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোকে নিয়ে ভিডিও করে বলি তোর ভিউজটা আপ হয়। তো সব কিছু সহ্য করতে শেখ, কিছু করার নেই। তুই যেভাবে যে পথে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছিস না, তোকে সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই। তোকে সবাই বলবে, তুই সবার কাছ থেকে শুনবি, শুনতে তোকে হবেই, কিচ্ছু করার নেই। আর সব থেকে বড় কথা কি, তুই একটা পাপ কাজ অলরেডি করে রেখে দিয়েছিস, তাই তোকে বেশি বেশি করে শুনতে হবে। সব কিছুতে রেগে গেলে চলবে না। আমি গতকাল তোর এই ভিডিও দেখার পরেও কিন্তু কোনো রকম ভিডিও নামাইনি, কেননা একটা পরের বাচ্চাকে নিয়ে এসে রাখা যায় না কোনোদিন। তোরা নিয়ে এসে রাখতে চেয়েছিলিস মশা, তোরা নিয়ে এসে রাখতে চেয়েছিলিস, কিন্তু তোরা রাখতে পারিসনি। এটা আমি জানতাম পারবি না, কিছুদিন হয়তো রাখবি, রেখে তারপর হয় তুই পাঠিয়ে দে বা তারা নিয়ে চলে যাক, এটাই হবে। আর এটা সব এটাই ঘটেছে। তো এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আর এটা নিয়ে এত পাবলিকলি এত কিছু বলারও প্রয়োজন ছিল না। তুই জাস্ট এসে বলতে পারতিস যে ওরা আমাদের এখানে থাকতে ভালো লাগছে না বাবা মাকে ছেড়ে, তো তাই জন্য ওরা ওর বাবা মায়ের কাছে ফিরে গেছে। দেখ, পাবলিক সেরকমভাবে কিছু বলতো না, ভিউয়ার্সরাও বলতো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলতো না, কিন্তু তুই যখন এসে বললি যে সে একটা অনাথ বাচ্চা, তার বাবা মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, কে তার বাবা মা সেটা কেউ জানে না, ওর যাকে ওরা এখন বাবা মা বলে জানে, সেই মানুষ দুটি ওকে নিয়ে এসে মানুষ করছে, না আছে ওর কোনো বার্থ সার্টিফিকেট, না আছে কোনো ডকুমেন্টস, কোনো প্রুফ নেই তার। তো সেই ঘটনাগুলো তোর পাবলিকলি বলার কোনো প্রয়োজন ছিল না, পাবলিক তোর কাছে জানতে চায়নি। আরে কাজের, তুই তো বলেছিলিস সবাইকে কাজের মহিলার মেয়ে, তো কাজের মহিলার মেয়েটি তোর কাছে সবসময় সারা জীবন নাও থাকতে পারে। সে হয়তো এসে কিছুদিন ছিল, তার বাবা মাকে মনে পড়ছিল, তাই সে চাইছিল না এখানে থাকতে, নিয়ে চলে গেছে। এটা তো তুই পাবলিককে বলতে পারতিস। শুধু শুধু বেকার বেকারি, অনাথ বাচ্চা অনাথ বাচ্চা, এক তো গরিব বাচ্চা করে ওর মাথা খারাপ করে দিয়েই ছিলিস, তারপরে আবার একইভাবে এই অনাথ বাচ্চা বলে চলেছিস। এটা কি খুব শুনতে ভালো লাগছে? এটা শুনতে বাজে লাগছে, শ্রুতি কটুর লাগছে, বুঝলি তো কথাটা? আর তোর মুখে এই সবসময় গরিব বাচ্চা অনাথ বাচ্চা শুনতে না আমার সত্যি খুব খারাপ লাগে। তুই নিজে কত বড় লোক রে, বড় লোক কাকে বলে তুই জানিস? তুই সে জায়গায় এখনো পৌঁছাতে পারিসনি। তুই হলি নিম্ন মধ্যবিত্ত মানুষ, যেটা সাধারণ মানুষ বলে। তুই সেখানে একটা মানুষকে গরিব মানুষ, গরিব বাচ্চা বলছিস। আজ তোর তোর দিভাইয়ের দৌলতে তুই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছিস। তুই কি করে এত বড় বড় চ্যাটাং কথা বলিস, আমি তো ভাবতে পারি না। সব থেকে বড় কথা, দিভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছিস, কিন্তু এটা শিখিসনি যে তোর দিভাই কিভাবে ভিউয়ার্সদের সমস্ত কিছু কথাকে মাথা পেতে নিত, এখনও নেয়। শুধুমাত্র নিতে পারিনি ওই ডাইনির কথা, কেননা ডাইনি অত্যধিক বাজে কথা বলে। ওর কথা নেওয়া আর না নেওয়া দুটোই সমান, ওর কথা নেওয়া যায় না, বুঝলি তো? সেই জন্য নিতে পারে না। কিন্তু তুই ছোট্ট সামান্য বিষয়ে প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে পড়িস, যে উত্তেজনাটা তোর পক্ষে মোটেই ভালো নয়। আর সেটা কেউ তোকে ভালো চোখে দেখবে না, বুঝতে পারলি তো? তো তুই গীতা আন্টিকে প্রচুর বাজে কথা বলেছিস, প্রচুর বাজে কথা বলেছিস। তোর মা পাশ থেকে কন্টিনিউ চেঁচিয়ে বলে চলেছে, বয়স্ক মহিলা লজ্জা করে না, অমুক তমুক নানান রকমের যাচ্ছে তাই কথা বলে চলেছে। তখন আমার কি মনে হচ্ছিল জানিস? তোকে ঠাস করে দুটো চর মারি। তুই বলছিস পুরনো কাসন্তি না ঘাঁটতে। তোকে আমি ভেবেছিলাম কমেন্ট করব, কিন্তু ক্রিয়েটার টু ক্রিয়েটার কমেন্ট করলাম না, রুচিতে বাঁধলো। তো সেখানে তুই বললি যে পুরনো কথা কেন তুলছো, আমি কি তাকে নিয়ে কোনো কথা বলেছি? আরে তোর দিভাই কি কোনোদিন তোর ওই ডাইনি দিদিটাকে কোনো রকম কথা বলে? তোর ওই ডাইনি দিদিটা কেন তোর দিভাইকে টেনে কথা বলে? সেটা তো ওই ডাইনি দিদিটাকে একবার বলিস তো, যে এইসব কথাগুলো তুমি দিভাইকে বলো না, সেটা তো দিদি ছিল। আজ গীতা আন্টি বললো সোমনাথের বিশ্বাস ভেঙেছি, সমুক তমুক, মানে যা বলার অনেক কথা বলেছে তোকে, একদম সঠিক কথা বলেছে। আমি ওর কথাগুলোকে পুরো অ্যাপ্রিসিয়েট করছি, বুঝলি তো? তুই যতই বলিস যে আমাকে কেন এসব কথাগুলো বলবে, আমি কি এখন তার বাড়িতে যাচ্ছি না, তাকে নিয়ে কোনো কথা বলছিস? গিয়েছিলিস তো, গিয়ে তো ছিলিস। তোকে পাত্তা দিচ্ছে না দেখেও, তার বাবা মৃত্যুর কথা শুনে তুই ছুটে যাসনি? তোর উচিত ছিল না যাওয়া।
তোর উচিত ছিল না, অন্য কেউ হলে যেত না। আর তুই হচ্ছে কি পা চাটতে গিয়েছিলিস, কিন্তু পাত্তা দিল না, পাত্তাই দিল না তোকে। তোকে তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কেননা খারাপ ব্যবহার করাটা ওদের ওরা করবে না, কেননা তুই ওর একটা সময় তোর বাড়িতে রেখেছিলিস, একটা উপকার করেছিলিস, বাড়িতে রাখাটাই উপকার ছিল, এছাড়া কোনো উপকার ছিল না। শোন, পাশে থাকা কাকে বলে জানিস? ওই ইতি বলে যে দিদিটা এসে ওদের বাড়িতে ছিল, ওর বাবার খারাপ সময়ে বা মৃত্যুর পরেও ওদের বাড়িতে এসে উপকার করে গেছে, ওকে বলে উপকার করা, ওকে বলে বিপদে পাশে থাকা। তোর মতো এই পাশে থাকাটাকে বিপদে পাশে থাকা বলে না, তোর মতো পাশে থাকাটাকে কি বলে জানিস? অসৎ সঙ্গ দেওয়া, যাতে নিজে দাঁড়াতে পারি। ওকে অসৎভাবে সঙ্গ দিয়ে নিজের চ্যানেলটা গ্রো করতে গেছিলিস, এটাই হচ্ছে আসল কথা। যদি পাবলিকের কথা, ভিউয়ার্সদের কথা নিতে না পারিস, বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা না নিতে পারিস, তাহলে ওয়াইটিতে থাকিস না। আর তোর নিজের দম কিচ্ছু নেই, তোর নিজের দম যদি দেখাতে হয় এই চ্যানেলটাকে ডিলিট করে নতুন চ্যানেল খোল, দেখা যাবে তোর দম দেখাতে। আজ থেকে 2 বছর আগেও চ্যানেল শুরু করেছিলিস, কি দম দেখাতে পেরেছিস? কিচ্ছু দেখাতে পারিসনি। তাই বেশি নটাঙ্কি না করে ওইসব কথাগুলো সহ্য করার ক্ষমতা রাখ। আর তোর মাকেও বুঝিয়ে দিস, তোর মা হচ্ছে বেশি, সব থেকে বেশি মানে বাজে যদি কোনো মহিলা থেকে থাকে তোর মা। প্রথম মনে হতো তোর মা ভালো, না, তোর মা মোটে ভালো নয়। তোর মা প্রথম আসল রূপটা দেখিয়ে দিয়েছিল মন্দিরার কাছে, তারপর আবার আর এক রূপ দেখালো, তারপর এখন যে রূপটা দেখাচ্ছে এখন হচ্ছে এটা আসল এবং কদর্য রূপ, বুঝলি তো? যেটার কোনো তুলনা হয় না, মানে অতুলনীয়। কোন দিক থেকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস, আর নিশ্চয়ই নতুন করে তোকে বোঝাতে হবে না। আর এবার আসি তোর ওই দীপিকার কথায়। তো ওই মেয়েটিকে তুই যেখান থেকেই নিয়ে আসিস, যার দৌলতেই নিয়ে আসিস না কেন, মেয়েটি অনাথ বলেছিস। একটা অনাথ মেয়ে, যার কোনো পরিচয় নেই, কোনো সার্টিফিকেট নেই, সেই মেয়েটিকে নিয়ে প্রশ্ন উঠবেই। সোশ্যাল মিডিয়ায় এসেছিস তো প্রশ্ন উঠবেই। তাকে তুই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলি, এত কথা বলছিস, তো তোর দিকে কোনো আঙুল তুলবে না সেটা কখনো হয়? তোর দিকে আঙুল উঠবে। তুই আছিস যখন সোশ্যাল মিডিয়ায়, দেখে তো বুঝতে পারছিস যে কেউ সামান্য কিছু করলেও তার দিকে কিভাবে আঙুল ওঠে। তোর দিভাই একটা ভুল করেছিল, তোর দিভাই বলছি, যেহেতু তুই দিভাই বলে ডাকিস, তো একটা ভুল করেছিল, সরি, আমি ভাবলাম কেউ ডাকছে, তো ভুল করেছিল, সেই ভুলের মাসুল আজ পর্যন্ত তোর এই ডাইনি দিভাই কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তাই সব কিছু না একটু সহ্য করতে শেখ, এই তো সবে শুরু, তোর দিদিভাইকে কী হারে সহ্য করতে হয় তুই ডাইনির ভিডিও গিয়ে দেখিস, দেখলেই বুঝতে পারবি যে ওই একটা কথা নিয়ে 20 গাছের পর 20 গাছ পুঁতে চলেছে, কন্টিনিউ সোমনাথকে উস্কে চলেছে যাতে সংসারটা ভেঙে যায়। কিন্তু কি বলতো, যখন ভগবান না চায় না, তখন কার ক্ষমতা আছে সেটা করে। তোর ওই ডাইনিরও ক্ষমতা কুলাচ্ছে না, যতদিন না কুলাবে ততদিনও বলে ওর মুখ ব্যথা হবে না, ওর এটাই কাজ। আর ওর কিছু ন্যাকা ভিউয়ার্স আছে যেগুলোকে সাহস দিয়ে যাচ্ছে, হ্যাঁ বলো। আবার কিছু মানুষ আছে কমেন্ট বক্সে গিয়ে বেশ করে কমেন্ট করে বলে দিয়ে আসছে তোর লোকের কোনো কিছু ভালো সহ্যই হয় না। একদম ঠিক কথা। আর ওর শেষ হবেই, বেশি দিন অপেক্ষা করতে হবে না, কিছু মাস তো অপেক্ষা করতেই হবে, তাই না? শেষ দেখতে গেলে তো একটু সময় দিতে হবে না? ওর নামে কেস করে কিছু করতে পারবে না, কেননা একটা সময় ছিল যে সময়তে মন্দিরা ওকে বলেছিল যে তুমি আমার নামে এগুলো বলো, তাই কেস করে কিছু হবে না। উপর থেকে একজন দেখছে, সে বিচার করে দেবে। কিন্তু একটা জিনিস, এখন তো সে বলেনি যে আমার নিয়ে কিছু বলো, তাকে কি ছেড়ে দেওয়া যায় না? তোকে একটা কথা বলেছে বলে যে তোর দিভাইয়ের দৌলতে তুই এই করেছিস ওই করেছিস, হ্যাঁ, তো তুই সহ্য করতে পারলি না। আর ওকে কিভাবে কাটাছেড়া করে সেটা একবার তুই ভেবে দেখেছিস? সেটা একবার তুই ভেবে দেখ, তোর সহ্য ক্ষমতা আর ওর সহ্য ক্ষমতাটা কোথায়। আমি জানিও দোষ করেছে, দোষের জন্য ক্ষমাও চেয়েছে, সোশ্যাল মিডিয়ায় চেয়েছে, নিজের বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ির কাছে চেয়েছে, আর কত রকমভাবে চাইবে, আর কত রকমভাবে ক্ষমা চাইলে তোর ওই দিভাই সেটা সহ্য করবে? তোর দিভাইয়ের ভালো লাগবে তবে ওকে নিয়ে বলা ছাড়বে, সেটা একটু বলতে পারিস? যদি বলতে পারিস উত্তর দিস। অনেক উত্তর দিয়েছিস, আরও অনেক উত্তর দেওয়া বাকি আছে, সেগুলো আগে দিস, বুঝলি তো? সব কিছু না ওই রকমভাবে হয় না। তুই এসে বলে দিলি যে কেন বলবে অমুক তো, তুই অমন চিল্লাচ্ছিলিস কেন ষাঁড়ের মতো? অমন উত্তেজিত হয়ে চেঁচাচ্ছিলিসটা কেন? কি জানি বাবা, তুই এমন করছিলিস কলতলা কালচারের, মানে কলতলায় ঝগড়া করার মতো না। ওই যেমন কিছু বস্তিতে আছে কলতলায় দাঁড়িয়ে ঝগড়া করে জল নেওয়ার জন্য, ঠিক তুই হচ্ছিস সেই কালচারের মতো লাগছিল তোকে আর তোর মাকে। তুই এসছিলিস ক্যামেরার সামনে, তোর মা ক্যামেরার পিছন থেকে এইভাবে তোর কথা উত্তর দিচ্ছিল, সায় দিচ্ছিল।
তো এইভাবে ঝগড়া করলে কি ভাবলি যে ভিউয়ার্সদের মুখ বন্ধ করে দিবি? এতে তোকে কে ভালো বলে দেখি তো, কজন মানুষ ভালো বলে? এসেছে সোশ্যাল মিডিয়ায়, সহ্য ক্ষমতা নেই, সোশ্যাল মিডিয়ায় নাচ করতে এসেছে। যার দৌলতে আজ এত উঁচুতে উঠেছিস তাকে নিয়ে কথা বললে তোর মাথা পেতে নেওয়া উচিত, কিন্তু না, তুই মাথা পেতে নিবি কেন? তোর তো সে স্বভাবটাই নেই। তোদেরকে একজন কমেন্ট করেছে দেখলাম, তোদের ধর্ম নিয়ে আমি সত্যি কিছু জানি না, যে তোদের ধর্মে কি চলে আর কি চলে না, কি নিয়ম আছে কি নিয়ম নেই। তোর মা তুই ভুরু প্লাগ করেছিস। অনেকে কমেন্ট করেছে যে এই ধর্মের মানুষরা ভুরু প্লাগ করে না। আমি জানি না যে ওটা ঠিক না ভুল, হয়তো করে হয়তো করে না, আমি জানি না। সে কমেন্টগুলো একটু চেক করিস, চেক করে অ্যান্সার দিস। তুই আর ওই বাচ্চা মেয়েটা অনাথ যখন, তার বিষয়ে সমস্ত ক্লারিফিকেশান দিবি। সে কোথা থেকে এসছে, কেন এসছে, কি কারণে এসছে, এগুলো দেওয়া উচিত। নাহলে কেস তুই খাবি। সহ্য করতে পারে না, ভিডিও নামাতে চলে আসে। ওইভাবে ঝগড়া সোশ্যাল মিডিয়ায় এসে করবি না, কথাটা যেন মনে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।